বেহান, ফাঁসি, মৃত্যুদণ্ড, ফেরাত মরে গেছে। বেহান, ধরে থাকুন, হাত ছাড়ান, ধরেছেন ফেরাত। হে আল্লাহ, এটা কি হয়ে গেল? খুনি আপনি, আপনি ওকে মেরে ফেলেছেন। কেন করলেন এমন? আমি কি নিয়ে থাকবো? মেরে ফেললেন ওনাকে, মেরে ফেললেন। বাইরে যাও। আপনি আমার মতো নিষ্ঠুর। দয়া হলো না একটু? বিধবা করে দিলেন আমাকে আপনি। আমার বাচ্চাদের এতিম করে দিলেন। শান্ত হও বোন, শান্ত হও। বিশ্বাস করো, আমার কিছুই করার ছিল না। বেহান, আজ থেকে তুমি আমাদের সাথে এই প্রাসাদে একসাথে থাকবে। হ্যাঁ, আপনি অনেক ক্ষমতাধর জাহাপনা, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না। সব সম্পর্ক শেষ আমাদের। আপনি অনেক ক্ষমতাধর জাহাপনা, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না। সব সম্পর্ক শেষ আমাদের। আমার প্রিয় বোনের কি অবস্থা হবে এই কথা শুনে? আল্লাহ, আমার সন্তানকে শক্তি দাও তুমি। বেহান, মা আমার, আপনি জানতেন না ফেরহাদ পাশার মৃত্যুদণ্ডের কথা? তাই তো নিয়ে গিয়েছিলেন এতিসার কাছে। আবার শোনো, ছাড়ো আমাকে, জড়িয়ে ধরলেই কষ্ট শেষ হয়ে যাবে। মা আমার, শান্ত হও, মেনে নিতে হবে এই কষ্ট। আমি আপনার মতো না আম্মা, জাহাপনা খুনি। এমনকি আপনারা সবাই এই খুনের সাথে জড়িত। বাচ্চাদের কি জবাব দেব আমি? বাবার খুনিকে জানতে চাইলে কার নাম বলবো? তোমার দুঃখ আমরা সবাই ভাগ করে নেব। এখন থেকে আমাদের সাথেই থাকবে, সব ঠিক হয়ে যাবে। কখনোই না, আমার স্বামীর খুনিদের সাথে আমি এক মুহূর্তও থাকবো না। এরকম করো না আপা, দাঁড়াও। অনেক হয়েছে, আমাকে আটকানোর চেষ্টাও করবে না। আমার প্রাসাদে থাকবে তুমি। ইব্রাহিম পাশার প্রাসাদে? এর থেকে মরে যাব। বেহান, এমন কথা বলো না, যেও না এখান থেকে। একটু কথা শোনো। আপা, তোমার কষ্ট বুঝি, সত্যি। বুঝতে পারবে না এতিসা, যেদিন জাহাপনা তোমার স্বামীর ফাঁসির আদেশ দেবেন, সেদিন তুমি বুঝতে পারবে।
বেহান সুলতান আমাকে কি বলে গেছে জানো পারগালি? আপনি অনেক ক্ষমতাধর জাহাপনা, কিন্তু আজ থেকে আপনি আমার ভাই না, সব সম্পর্ক শেষ আমাদের। জাহাপনা, রাগের বশে মানুষ ভাষার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই প্রথম আমার কোনো সিদ্ধান্ত আমার হৃদয়ে আঘাত করলো। আমার বোনটা বিধবা হয়ে গেল আর ওর বাচ্চারা এতিম হয়ে গেল। আমি একটু একা থাকতে চাই। আমি ভীত বাবা, কোনো ভুল সিদ্ধান্ত যেন না নিয়ে ফেলি আর নিষ্ঠুর না হয়ে যায়। ভাঙে ওই পাখিদের কলতানে আর গুঞ্জনে, সেই তালে বুলবুল দোলে আজ আনমনে। কি জানি কোন দূর দেশের আজ ডাক আসে, ওই দূর দেশের মন ছুটে বাঁধন ছিঁড়ে আজ তার সাথে। নেগার কালফা, রুশদাসীরা আসতে না আসতে খাস কামরা পেয়ে গেছে থাকার জন্য। কাজও করে না, কেন সেবা করব? চুপ করে কাজ করো। জানি কোন দূর দেশে আজ ডাক আসে, ওই দূর দেশে মন ছুটে বাঁধন ছিঁড়ে। দায়া হাতুন, নিগার কালফা, তানিয়া হাতুন আজ রাতে জাহাপনার সেবায় যাবে, সব ব্যবস্থা করো। সুম্বুল, আজ থেকে নিনা না মিনাকে আছে না, ও শুধুমাত্র বেগম সুলতানারই সেবা করবে, বুঝতে পেরেছো তুমি? হায় আল্লাহ, অনেক ধন্যবাদ। গত 10 দিন ধরে শুধু খাচ্ছিল আর ঘুমাচ্ছিল। যাকে এখন কিছু কাজ করবে, তাই না দায়া হাতুন? মুখ বন্ধ, যা বলেছি তার ব্যবস্থা করো, বুঝেছো? দেখো, একদম তোমাদের মতো, ছোট, কোমল, আদুরে। দেখো খুব সুন্দর, তাই না? কথা বলো ওদের সাথে। চিক 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 নিরিমা। নিগা, এসো দেখো, ওরা কথা বলছে। কিসের কথা? হায় আল্লাহ। হ্যাঁ বলো, কি খবর? গুল্লিহাল, বাচ্চাদের নিয়ে যাও। কি হয়েছে? ওই রুশদাসী তানিয়া ওকে পাঠাচ্ছে জাহাপনার কাছে? ভুলবেন না, কথা দিয়েছিলেন ঝামেলা করবেন না কোনো। করব না, করব না। এখন কোথায়? গোসলখানায় গিয়েছে তৈরি হতে।
আল্লাহ, আল্লাহ রক্ষা করুক। হুররাম সুলতানের চোখে আগুন দেখলাম, কি হবে এখন? কি হবে সুম্বুল আগা? সুলতানা হয়েছে তো কি হয়েছে, মেয়ে তো উনি। আগুনও জ্বলবে, প্রেমও থাকবে, আপনি কি বুঝবেন? ও হ্যাঁ, যাও, যেখানে ভালোবাসা আছে, প্রেম আছে, সেই আকাশে গিয়ে ওড়ো। খুশি থাকো। দুজন কখনো আলাদা হবে না। এই প্রাসাদে ভালোবাসা কোথায়? এখানে শুধু যন্ত্রণা। হুররাম, কি হয়েছে? কোথায় যাচ্ছ? হুররাম, হায় মাশাআল্লাহ, চোখের পলকই তো পড়ছে না। ঠিক আছে, এসো। শাহজাদি, কি হয়েছে? সেই কথা মনে পড়ে গেল। বেহান কাঁদতে কাঁদতে বলেছিল, ভুলতেই পারছি না একদম। ভয় হচ্ছে চিন্তা করে। কি বলেছিলেন? বলেছিল যেদিন সুলতান এইভাবে তোমার স্বামীর ফাঁসি দিবেন, ওই দিন তুমি বুঝবে আমার অবস্থা। ইব্রাহিম, তোমার কিছু হয়ে গেলে মরে যাব আমি।
যাবো না। আমাকে মারতে চাও তুমি? যখনই আপনি অন্য কারোর সাথে থাকেন, প্রতিটা মুহূর্ত মৃত্যুর মতো মনে হয় সুলেমান। মেরে ফেলুন আমাকে, একেবারে এখনই, এই মুহূর্তে। কি করছো তুমি হুররাম? এসবের মানে কি? আজ পর্যন্ত কখনো আপনাকে অসম্মান করিনি আমি। আপনার জন্য নির্বাসনে গিয়েছি, কত রকমের অপবাদ সয়েছি, আর আপনি আমার সাথে কি করে এমন করলেন? আমার জন্য ভালোবাসার কবিতা লিখবেন, আবার অন্যদের সাথেও সম্পর্ক রাখবেন? এ কেমন ভালোবাসা আপনার? সব ঠিক আছে তো নিগার কালফা? তুমি এখন এখানে কি করছো? হুররাম সুলতান জাহাপনার সাথে আছেন, এখন যেতে পারবেন না। হায় আল্লাহ, এসব কি হচ্ছে এখানে? আমি কি করে জানবো? হুররাম সুলতান এমনি এমনি এখানে আসেননি। এদেরকে নিয়ে যান, অপেক্ষা করে কাজ নেই। আমাকে শেখাবে না, বেশি বুঝতে এসো। আমরা অপেক্ষা করবো। তোমার এত বড় সাহস, এসব কি করছো তুমি আমার সামনে দাঁড়িয়ে? সহস্র আমাকে ভালোবাসা দিয়েছে, আমার প্রেম দিয়েছে। আমি এখানে মৃত্যুকে বরণ করে নিতেই এসেছি। ভালোবাসা না থাকলে বেঁচে কি করব সুলেমান? এরকম পাগলামি করো না হুররাম। আমার ধৈর্যের পরীক্ষা নিতে চেও না তুমি। এই নিন ছুরি, আমি গলা পেতে দিচ্ছি। আমাকে এখনই এই জীবন থেকে মুক্ত করে দিন, না হলে আমি নিজেই প্রাসাদ থেকে বেরিয়ে যাব। আর কখনোই আপনি আমার মুখ দেখতে পাবেন না। তোমার কোনো হুঁশ আছে? তুমি কি বলছো? নিজেই প্রাসাদ থেকে বেরিয়ে যাবে, এর মানে কি? সব ধরনের কষ্ট সইতে সইতে আমি অভ্যস্ত হয়ে গেছি। সত্যি বের হয়ে যাব এবার।
তাহলে তো আর এভাবে ধুককে ধুককে মরতে হবে না আমাকে। হুররাম, যথেষ্ট হয়েছে। তুমি নিজেকে আমার কাছে সস্তা বানিয়ে ফেলছো। এর বেশি বাড়াবাড়ি আমি কোনোভাবেই সহ্য করব না। এখন যাও, গিয়ে নিজের বাচ্চাদের সামলাও, আমাকে একা থাকতে দাও। আপনার স্থান আমার কাছে অনেক উপরে, কিন্তু আপনি প্রতিনিয়ত আমার হৃদয়ে আঘাত করে যাবেন, তাই তো? অনেক নারীকে সহ্য করেছি, গুলনিহাল, মাহি দেবরান, ইব্রাহিম পাশার প্রাসাদে সাদিকা খাতুন, আজ আবার নতুন দাসী এসেছে। হুররাম, চুপ করো এখন, যথেষ্ট হয়েছে। আমাকে অন্যদের মতো ভাববেন না, আমি মাহি দেবরান নই। আমি আমার ভালোবাসার কারো সাথে ভাগ করব না। হয় ওই দাসীরা, না হলে আমি চলে যাব কালকের মধ্যেই। সিদ্ধান্ত আপনার। হুররাম সুলতান, হায় আল্লাহ, এখন কি হবে? সুলতানা, বলবেন তো কি হয়েছে? সবাই চলে যাও, আমাকে একা শুনুন থাকতে না দাও। সুলতানা, একটু দাঁড়ান। হাতে কি হয়েছে? শুনুন সুলতানা, যাবো না, যাবো না। কি হয়েছে সুম্বুল? যে ওই রুশদাসী তানিয়া আপনার সেবার জন্য এসে বাইরে দাঁড়িয়ে আছে হুকুমের অপেক্ষায়। চলে যাও এখান থেকে। তানিয়া, বের হও এখান থেকে। জি জি, যাব না। জি, চলো চলো সবাই এখান থেকে চলো। কিন্তু আমাকে তো বাদশা। কে বাদশা? এখন তো নাকি স্বপ্নই দেখবে। চলো ফিরে চলো। শোনোনি, জলদি। আরে তুমি চলে এসেছো, এখনই তোমার কথা। হে কি হুররাম, কি হয়েছে? হে খোদা, ওই দাসীটাকে মেরে ফেলোনি তো? মেরে ফেলেছো ওকে? আর একটাও কথা বললে তোমাকে জানে মেরে ফেলবো। পাগল হয়ে গেলেন? কি করেছেন বলুন? জাহাপনার কিছু হয়নি তো? ওনার কিছু হলে আল্লাহ না করুন আপনার মাথা কাটা যাবে। সুলতান, আপনি চুপ কেন? আমি ভয় পাচ্ছি। গুলনিহাল, গিয়ে কাপড় গোছাও, কালকে আমরা চলে যাচ্ছি। সুলতানা, গুলশা, নিয়ে এসেছো তেল? দ্রুত ঘাড়ে মালিশ করে দাও, অনেক ব্যথা করছে। জি এনেছি, কিন্তু সুলতানা আপনাকে একটা জরুরি খবর দেওয়ার ছিল। কি খবর? ওখানে কিছু একটা হয়েছে সুলতানা,
হোরাম রক্তাক্ত হাতে দ্রুত হেঁটে যাচ্ছিল ওর কামরার দিকে, আর পেছনে ছিল নিগার। সম্ভবত ও সুলতানের খাস কামরা থেকে আসছিল। কি? ওর হাতে কি হয়েছে? তা তো জানি না, কিন্তু সত্যি বলছি ও রাগে কাঁপছিল। যাও নিগারকে খুঁজে নিয়ে এসো। জাহাপনা আপনাকে নির্বাসনে পাঠাচ্ছেন? একবার নির্বাসন সহ্য করেছি, দ্বিতীয়বার আর করব না। তাহলে এখান থেকে আমরা কেন যাচ্ছি? জাহাপনাকে বলে দিয়েছি, হয় ওই দাসীগুলো থাকবে এখানে, অথবা আমি থাকবো এখানে। এ কথা বলে চলে এসেছি। কি বলছেন কি? এত বড় কথা জাহাপনার সামনে বলে এসেছেন আপনি? তো কি করব? মুখে না বললে হৃদয় পুড়তে থাকে। নিজেকে আর ধরে রাখতে পারিনি, সহ্য হচ্ছিল না আমার। তুমি তো এখন মারা পড়বে, কেউ এখন আর তোমাকে বাঁচাতে পারবে না। এতে কোনো সন্দেহ নেই। আমি তো এমনিতেই মারা যাচ্ছি। বলেছিল যেদিন সুলতান এইভাবে তোমার স্বামীর ফাঁসি দিবেন, ওই দিন তুমি বুঝবে আমার অবস্থা। ইব্রাহিম, তোমার কিছু হয়ে গেলে মরে যাব আমি। এসব কি হচ্ছে? সবাই এক্ষুনি ঘুমাতে যাও। কি হয়েছে সুম্বুল আগা? জাহাপনা তো দাসীকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। কোনো বেয়াদবি করেনি তো ওখানে? হায় আল্লাহ, কিসের বেয়াদবি দায়া হাতুন? নিরহ মেয়েটি তো ভেতরে যেতেই পারেনি। আমরা গিয়ে দেখি হুররাম সুলতান আগে থেকেই ওখানে আছেন। এত রাগ করে ওখান থেকে বের হয়েছেন, কি বলবো। জাহাপনা দাসীকেই ফেরত পাঠিয়ে দিলেন। ঠিক আছে, নিয়ে যাও ওকে। ঠিক আছে। হুররাম সুলতানের কারণেই ফেরত পাঠালেন। জাহাপনা ওকে দেখেই অপছন্দ করেছেন। চুপ করো, এত রাতে আবার কোনো ঝামেলা বাঁধিয়ে দিও না। বেগম সুলতানা, আবার ঝামেলা? বলো দয়া, কি হয়েছে? জানি আপনি শুনে বিরক্ত হবেন, কিন্তু হুররাম সুলতান হেরেমে আবারও ঝামেলা বাঁধিয়েছেন। ভেতরে কি হয়েছে সুলতানা? উনি আমাকে কিছুই বলেননি। ও মিথ্যা বলছে সুলতানা। হুরাম হাতুনের হাত রক্তাক্ত ছিল, আমি নিজে দেখেছি। তুমি বলবে না? আমি অনেকবার জিজ্ঞাসা করেছি, কিন্তু উনি মুখ খুলেননি, একটা কথাও বললেন না। জাহাপনা আর ওনার মধ্যে ঝগড়া হয়েছে হয়তো।
ওই রোজ দাসীগুলোকে নিয়ে কিছু হয়েছে? মনে তো হচ্ছে এরকম কিছু, কারণ জাহাপনা দাসীকে দরজা থেকে ফেরত পাঠিয়েছেন, চেহারাও দেখেননি। ওখানে যাই হয়েছে তাড়াতাড়ি জেনে আমাকে জানাও। অবশ্যই চেষ্টা করব সুলতানা। ঠিক আছে, এখন যেতে পারো। গুলশা, তুমি ওর পেছনে যাও। কিছু তো হচ্ছে, পুরোপুরি জেনে আসবে কি হচ্ছে ওখানে। শুভ সকাল জাহাপনা। সকালটা শুভ না পারগালি? কিছু হয়েছে নাকি জাহাপনা? তুমি কেন এসেছো? ভেনিসের এখন রাষ্ট্রদূত না, পরে কথা বলবো। ভেবেছিলাম ওর বুদ্ধি হয়েছে আর উল্টাপাল্টা কিছু করবে না, কিন্তু দেখো কি অবস্থা। বড়রা ঠিকই বলেন, মানুষের স্বভাব কখনো বদলায় না। আম্মা, হুররামের মনের অনুভূতিগুলো আমি খুব বুঝতে পারছি। ও জাহাপনাকে অসম্ভব ভালোবাসে, এই জন্যই হুররাম ওনাকে হারানোর ভয় থাকে। শাহজাদি, আমরা এই অনুভূতি বুঝি, কিন্তু এসব করে তো উনি নিজেরই ক্ষতি করছেন। গুলফাম ঠিকই বলেছে, একেবারে সত্যি কথা। কেউই হেরেমের নিয়মে হস্তক্ষেপ করতে পারে না। অবশ্যই ও ভুল করেছে, কিন্তু আমি ওর কষ্টটা বুঝি। যদি ইব্রাহিম পাশা অন্য কারোর প্রতি দুর্বল হয়ে পড়ে তাহলে আমি তো মরেই যাব। কার সাথে নিজেকে মিলাচ্ছ তুমি? রাজ পরিবারের সন্তান তুমি। ইব্রাহিম পাশা এত বড় সাহস অন্য কোনো নারীর কথা ভাববে সে? যদি এমন কোনো কিছু কখনো হয়, সম্পর্কই রাখবে না, এরকম বেঈমানকে ছেড়ে চলে আসবে। আম্মা কি বলছেন? এমন কিছুই হবে না কখনো। তুমি তোমার মনের কথা বললে, তাই আমিও বললাম। হুররামের সঙ্গে তুমি বেশি মিশো, তাই তোমার চিন্তাও ওর মতো হয়ে যাচ্ছে। আম্মু, আমরা কি বেড়াতে যাচ্ছি? এসমা, মেহমেদকে বাইরে নিয়ে যাও, একটু ঘুরিয়ে আনো। আম্মু, তুমিও চলো না। তুমি এসমার সাথে যাও, আমি একটু পরেই আসছি। শাহজাদা, চলুন যাই, আজকে আপনাকে অনেক ঘুরাবো। গুলনিহাল, তাড়াতাড়ি সব গোছাও, বাক্সটাও রাখো। হুররাম, তুমি একটু শান্ত হও। অনুমতি ছাড়া প্রাসাদ থেকে কি করে বের হব? কোথায় যাব? আমরা কি করব? তুমি কি কিছু ঠিক করেছো? আমরা তো আর পড়ে থাকবো না, কোনো না কোনো জায়গা পেয়েই যাব।
জি, সুম্বুল আগার মুখ থেকে এটাই শুনেছিলাম সুলতানা। হুরাম বলেছে প্রাসাদে হয় ও থাকবে, নয় ওই দাসীরা। দেখেছো ওর কাণ্ড কারখানা? জাহাপনার সাথে বেয়াদবি করেছে। ওর সাহস কত! আর কি আশা করবেন? তবে যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, ভালোই হয়েছে। নিজের ক্ষতি নিজেই করেছে। দেখলে তো, একেই বলে কর্মের ফল। নিগার কালফাকে আসতে বলো এখানে। মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। তোমার হাতের জখমটা কি সেরে গেছে? এই কষ্ট তো কিছুই না জাহাপনা, আসল কষ্ট তো আমার হৃদয়ের আঘাতে। সেই কষ্ট দূর করার কেউ নেই। এত সব প্রস্তুতি কিসের? আমি তো বলেই দিয়েছি, এখন শুধু আপনার আদেশের অপেক্ষায়। হয় ওই দাসীরা থাকবে এখানে, না হয় আমি। মহামান্য পাশা, আমাকে ডেকেছেন? এসো নিগার কালফা। সামনে এসো। তাকাও আমার দিকে। আপনার চোখে চোখ রাখতে পারছি না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করবেন। মনে হচ্ছে মাটি ফেটে যাক আর আমি মাটিতে মিশে যাই। সমস্যাটা বেশ বড়, তাই না? মহামান্য পাশা, আমি খুবই লজ্জিত। নিগার কালফা, ঠিক আছে, আমি এই ঘটনা ভুলে গিয়েছি, তুমিও ভুলে যাও। মনে করো এরকম কিছুই হয়নি, ঠিক আছে? এখন আমার দিকে তাকাও। এখন বল, কাল রাতে হেরেমে কি হয়েছিল? জাহাপনা কি নিয়ে এত চিন্তিত? মহামান্য পাশা, হুরাম সুলতান জাহাপনার সাথে বেয়াদবি করেছেন। সম্ভবত ঝগড়ার কারণ ওই নতুন রুশ দাসীগুলো। হুরাম সুলতান ঝগড়া করেছেন যেন রুশ দাসীগুলোকে ফেরত পাঠানো হয়। বলেছেন হয় ওরা থাকবে, নয় আমি। হুররাম হাতুন এবার ফাঁসির দড়িতে মাথা রেখেছে। এখন ওর মৃত্যু অবধারিত। হুররামের রাগ কমে গেলে ওর ভুল বুঝতে পারবে, জাহাপনার কাছে গিয়ে মাফ চাইবে। আমার ছেলে হুররামকে ওর জায়গাটা বুঝিয়ে দিয়েছে, স্বেচ্ছাচারিতা করবে না। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। স্বাগতম সুলেমান। হেতিজা, কেমন আছো? জাহাপনা, গুলফাম, আমি আম্মার সাথে একান্তে কথা বলতে চাই।